হারাবে কজন ভেবেছিল? আমি নিজে সেই ছোট থেকে স্পেনের সাপোর্টার, কিন্তু ফ্রান্সদের দাঁড়াতেই পারবে না আমি সত্যি কথা ভাবতে পারিনি। সবাই বলছিলেন ম্যাচটা হবে স্পেনের ডিফেন্স ভার্সেস ফ্রান্সের অ্যাটাক, কিন্তু কোথায় ফ্রান্সের অ্যাটাক? কোথায় এমবাপে? কোথায় ডেম্বেলে? কোথায় ওলিসে? স্পেন একেবারে বিশুদ্ধ টিম গেম খেলে ম্যাচটা জিতেছে। ওয়ারজাবাল গোল করলেন, লামিন একেবারে পেনাল্টিটা আর্ন করেছেন, আমি বলছি সে বিষয়ে বিস্তারিত। অপরদিকে দানি ওলমোর একটা দারুণ অ্যাসিস্ট, দুই ফুলব্যাক দুদিক থেকে দারুণ ভাবে উপরে উঠে আসছিলেন, দুই সেন্টার ব্যাক তো বরাবর একেবারে রক সলিড ডিফেন্স করেছেন, এবং তাদের সামনে রদ্রি দ্য মেন ম্যান, এবং একই সঙ্গে উনাই সিমনও কিন্তু আজকে দারুণ কিছু আউটিং করে সেভ করেছে। লামিনের পেনাল্টির ব্যাপারে আসি। দেখুন, লুকাস ডিংডে লামিনকে ইচ্ছাকৃত ফাউল করেছেন এমনটা নয়, সেটা আমরা সবাই দেখেছি, কিন্তু যখন তিনি বলটাতে শট করতে গেলেন তখন লামিন অলরেডি বক্সের মধ্যে ঢুকে পড়েছেন, এবং ডিগনের পা যখন লামিনের গায়ে গিয়ে লাগলো তখন কিন্তু তার পায়ের সঙ্গে বলের কোনো সংস্পর্শ ছিল না, এবং রুলস অনুযায়ী এটা কিন্তু পরিষ্কার পেনাল্টি। লামিন বুদ্ধি করে বক্সের মধ্যে দৌড়ে এসেছিলেন, এবং আপনি খেয়াল করে দেখবেন লামিন কিন্তু মুখটা ঘুরিয়ে নিয়েছিলেন, মানে তিনি একদম স্বেচ্ছায় ওই লাঠিটা খেতে চেয়েছিলেন যাতে একটা পেনাল্টি আর্ন করা যায়। ডিগনের আরো লক্ষ্য রাখা উচিত ছিল কে কোন দিক থেকে উঠে আসছেন, কিচ্ছু করার নেই। সুতরাং ফাইনালে স্পেন বনাম আর্জেন্টিনা অথবা স্পেন বনাম ইংল্যান্ড। যদি আর্জেন্টিনা আসে তাহলে সেই পেন্ডিং ফাইনালিসিমা ম্যাচটা আমরা দেখতে পাবো, আর যদি ইংল্যান্ড আসে তাহলে ইউরো ফাইনালের রিপিট ম্যাচ আরো একবার আমরা কিন্তু দেখতে চলেছি।